হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আর অনেক দিন পরে মনে হলো যে আজ একটু অন ক্যামেরায় আসা যাক। তো আজকে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী? কেন জানি না আমার খুব মনে হচ্ছে যে অনেকে যেমন কেরিয়ার নিয়ে রিডিং আপনারা চাইছেন, নিশ্চয়ই কেরিয়ার নিয়ে আমরা সবাই খুবই চিন্তিত। যাদের কেরিয়ারে এখন অসুবিধা হচ্ছে তারা নিশ্চয়ই চিন্তিত। তো তাদের জন্য আমি একটা কেরিয়ার রিডিং বানিয়েছি অলরেডি, সেটাও আপলোড হবে। কিন্তু কেরিয়ার রিডিং বানানোর পরেও আমার কোথাও না কোথাও মনে হলো যে বেশ কিছু মানুষ আপনারা এখন আছেন যাদের সত্যি, সত্যি আপনার মানুষটির কারেন্ট ফিলিংস জানাটা বোধহয় খুব জরুরি। কারণ অনেক রিলেশন যেগুলো এই মুহূর্তে একটু টালমাটালের মধ্যে আছে। একেবারে হয়তো মানে পুরো বিচ্ছেদ হয়নি বা পুরো একদম চলে যায়নি। কিন্তু কিছু রিলেশন তো আপনাদের জীবনে প্রবলেমের মতো লাগছে, আপনাদের ইমোশনের যেখানে কি বলবো যে ব্রেকডাউন হচ্ছে। তো তাদের জন্য আরকি বেসিক্যালি আজকের রিডিং, যে আপনার মানুষটি সবাই দেখতে পারেন, কিন্তু কিছু যারা চাইছেন যে আপনার মানুষটি এখন এই মুহূর্তে তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন সেটা জানার ইচ্ছে হচ্ছে। তো পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করে নিন। পাইল নাম্বার 1 এই কানের দুলটি, আর পাইল নাম্বার 2 হচ্ছে এই কানের দুলটি। কেমন? তো পাইল নাম্বার 1 প্রথমে আমার খানিকটা চ্যানেলিং হচ্ছে। সেটা হচ্ছে যে আমি না এখানে একটা গ্রিন তারা মা দেখতে পাচ্ছি। গ্রিন তারা মা, ইয়েলো তারা মা, তারা, গ্রিন তারা বা ইয়েলো তারা মায়ের একটা মনে হচ্ছে। তো আমার যেটা মনে হচ্ছে যে গ্রিন তারা মা বা ইয়েলো তারা মা আমাদের ম্যানিফেস্টেশন যে পাওয়ার সেটাকে এনহ্যান্স করতে সাহায্য করেন এবং অ্যাবান্ডেন্ট ফিল করতে সাহায্য করেন। তো আমরা যখন আমাদের লাভ রিলেশনে যখন সমস্যা হয়, তো কোথাও না কোথাও কি মিরার করছে বন্ধুরা? কি হচ্ছে অ্যাকচুয়ালি? আপনি যদি কারোর থেকে ভালোবাসা ডিজার্ভ করেন, আপনি ভালোবাসা ডিজার্ভ করছেন, অথচ ভালোবাসা পাচ্ছেন না। তার মানে কোথাও বাইরের মানুষটা দেখাচ্ছে যে আপনার উপরে নিজের উপরে কাজ করা এখনও বোধহয় বাকি আছে। তো আপনি সেই জন্য গ্রিন তারা মা বা ইয়েলো তারা মায়ের যদি আপনারা এই সময় মন্ত্র শোনেন বা চ্যান্ট করেন, সেটা আপনাদের ম্যানিফেস্টেশন পাওয়ারকে এনহ্যান্স করবে, সেলফ লাভ গ্রো করতে সাহায্য করবে, ডিভাইন ব্লেসিংস অ্যাবান্ডেন্ট ফিল করতে সাহায্য করবে। এবং এখানে আমি এটাও দেখছি যে কোনো একটা 16-17 বছরের 16-17 হবে না, 12-15 বছরের একটা মেয়ে, সে দুহাত আকাশের দিকে তুলে আইদার সে ক্ষমা প্রার্থনা করছে, না হলে সে তার উইশ জানাচ্ছে, না হলে সে দুঃখের কথা বলছে, না হলে সে এটাও বলতে পারে যে সে খুব হ্যাপি। তো আপনারা আপনাদের এনার্জি মিলিয়ে নেবেন বন্ধুরা, যে আপনারা কে কোন এনার্জিতে আছেন। মোট কথা ইউনিভার্সের সঙ্গে আপনারা স্যাডনেস মানে দুঃখের সঙ্গে হলেও বা সুখের সঙ্গে হলেও কিছু একটা ইউনিভার্সের সঙ্গে আপনারা শেয়ার করে নিতে চাইছেন এই মুহূর্তে। অনেকে এই মুহূর্তে হয়তো খুবই কষ্টের মধ্যে আছেন, খুব হার্ট পেন হচ্ছে আপনাদের, সেটা যে কোনো কারণে হতে পারে, হার্ট পেন হচ্ছে। তো সেই জায়গাটায় আপনি চাইছেন যে ইউনিভার্স আপনাকে যেন এই মুহূর্তে হেল্প করেন। তো আপনারা গ্রিন তারা মা, ইয়েলো তারা মা, যে কোনো ডিভাইন মাদারের এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে তার কাছে হেল্প বা হিলিং চাইতে পারেন, তাহলে কিন্তু সেইখানে আপনাদের কাজ দেবে। এবং রিলেশনের দিক থেকেই আমার মনে হচ্ছে যে কষ্টটা হচ্ছে, শুধুমাত্র লাভ রিলেশন নয়, যে কোনো রিলেশন থেকেই হয়তো ইদানিংকালে আপনাদের মধ্যে কেউ না কেউ কষ্ট পেয়েছেন। আর এটাও দেখা যাচ্ছে যে অনেকের একটা রিইউনিয়ন হওয়ার চান্স এখানে দেখা যাচ্ছে। রিইউনিয়নটা আমি বলবো যে কীরকম রিইউনিয়ন,
কীরকম রিউনিয়ন, সেটা হচ্ছে যে পার্মানেন্ট নয়, পার্মানেন্ট রিউনিয়ন নয়। আপনি যদি এই মুহূর্তে কারো কথা ভাবেন, তো তার সঙ্গে হালকা পাতলা একটা কথা শুরু হওয়ার চান্স দেখা যাচ্ছে। আর এটা দেখা যাচ্ছে যে এবার আপনার হার্ট চক্র ধীরে ধীরে খুলছে, অ্যাকসেপ্টেন্সের মধ্যে আসছেন এবং প্রচুর আচ্ছা, এখানে এই গ্রুপে পায়েল দেখুন, আমি শুরু করেছিলাম একভাবে, আমি লাভ রিডিং করব বলে, অবশ্যই করব, যেটুকু চ্যানেল হচ্ছে, জানি না কার মেসেজ আপনারা নিন। এখানে এরকম আমার মনে হচ্ছে যে কেউ আছেন যে যে এই রিডিংটা দেখছেন, সেই মুহূর্তে মাতৃত্ব চাইছেন, বেবি চাইছেন। তো অবভিয়াসলি আপনার এখানে নিশ্চয়ই আপনি মা হতে পারবেন, বা আপনার নতুন জীবন শুরু হচ্ছে আগামীতে, নতুন বেবি আপনারা হবে। তো এই নিয়ে যদি কেউ চিন্তা করে থাকেন, তাহলে কিন্তু চিন্তা করবেন না, হ্যাপি হয়ে যান, আপনাদের কিন্তু বেবি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর অনেকের ইনার চাইল্ড হিলিং এই সময় হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে। আপনি জ্ঞানত বা অজ্ঞানত, মানে জেনে বা না জেনে, ইনার চাইল্ড হিলিং কিন্তু আপনার হচ্ছে। ভেতরের উন্ডস টেনে টেনে বের করছে, এবং সেটা ইউনিভার্স বের করছে। আপনি জেনে হোক না জেনে হোক, শ্যাডো ওয়ার্ক করে হোক, আপনি করছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, লেট গো করে করে, নিজেকে ভালোবেসে বেসে, সেলফ লাভ করে করে এগিয়ে যাচ্ছেন, কাজ করছেন নিজের ওপরে অনেকেই। তো মোট কথা এই যে এত চ্যানেলিং হলো, যেটুকুই হলো, তার মূল কারণ হচ্ছে ইউনিভার্স কোথাও না কোথাও এটা আপনাকে বলতে চাচ্ছেন যে যদি আপনার রিলেশনে প্রবলেম হয়েই থাকে, আর আপনি যদি রিলেশন নিয়ে চিন্তিত হয়েই থাকেন, তাহলে সেটা আপনার নিজের উপরে কাজ করা বাকি আছে বলে এইটুকু লার্নিং আপনাকে ইউনিভার্স এই মুহূর্তে দিচ্ছেন। তো এই লার্নিংটা শেষ হয়ে গেল অলরেডি। আপনি এবার এখান থেকে মুক্ত হতে পারছেন, আপনাকে বের করে নেওয়া হচ্ছে, আপনি এরপরের লাইফটা ভালো কাটাবেন। এবার আমি দেখব কার্ড থেকে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী। এতক্ষণ ধরে বন্ধুরা আপনারা ওয়েট করছেন, আমি ভাবিনি চ্যানেলিং করব, কিন্তু এটা ইউনিভার্সের গাইডেন্স। পাইল 1 যারা পছন্দ করেছেন, দেখুন আমি কার্ড নেওয়ার আগে জাস্ট এই কার্ডটা একা একা এসছে। তো এটা বলাই যায় যে আচ্ছা, এটা আমি পাশে রাখি, পরে বলি। তো পাইল 1 আমি দেখব যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী এই মুহূর্তে আপনার প্রতি। আপনি যাকে নিয়ে দেখছেন, তার সঙ্গে আপনার কানেকশন আছে কি নেই, ব্লক সিচুয়েশনে রয়েছেন, বা বহুদিন যোগাযোগ নেই, যাই থেকে থাকুক, আপনি যারাই এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, যারা পাইল 1 পছন্দ করেছেন, তাদের আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী আপনাকে নিয়ে এই মুহূর্তে, কারেন্ট ফিলিংস কী? ইয়েস, আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসতে চান। তিনি চান যে একটা ম্যাজিক হোক, একটা মিরাকেলস হোক, কিছু তো একটা হোক, কিছু তো একটা ইউনিভার্সের খেলা খেলুক, যেখান থেকে কিনা আপনার কাছে আপনার মানুষটি ফিরতে পারেন এবং আপনাদের একটা যোগাযোগ হয়ে যায়। আর আমার মনে হচ্ছে এটা হয়েও যাবে, হঠাৎ করেই আপনাদের যোগাযোগ হয়ে যাবে। আর আপনার মানুষটি এটাই বলতে চাইছেন যে আপনাকে তিনি ভালোবাসেন। আপনার মানুষটি আপনাকে ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস হচ্ছে তিনি কোথাও না কোথাও আপনাকে কিন্তু ম্যানিফেস্ট করছেন। আর দেখব যে পাইল 1-এর আপনারা যাকে নিয়ে দেখছেন, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী আপনাকে নিয়ে, কারণ আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী। ওর বাবা 9 মিনিট অলরেডি বকেছি, ঠিক আছে। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস হচ্ছে তিনি ইমোশনালি ভীষণভাবে আপনাকে ভালোবাসেন। তিনি আমার মনে হচ্ছে আপনার মানুষটি ভীষণ কেয়ারিং, ভীষণ আপনাকে যত্ন করতেন এক সময়, বা যত্ন করার প্রবণতা আছে, কিন্তু তার এক্সপ্রেশন কম। ভীষণ মানে ভালোবাসি কথাটা বলতে তার 10 বার হোঁচট খেতে হয়, এরকম একটা ব্যাপার। তো অবভিয়াসলি তিনি ভালোবাসেন আপনাকে, কিন্তু তার এক্সপ্রেশন কম। কিন্তু এবার তিনি বলবেন আপনাকে, তিনি আপনাকে বলবেন। আপনার মানুষটির আর কারেন্ট ফিলিংস কী? তিনি কিন্তু আপনাকে মনে মাথায় নিয়ে বসে রয়েছেন, আপনাকেই ধরে বসে রয়েছেন কোথাও না কোথাও।
আর কারো কারো এরকম হতে পারে যে তিনি অর্থের দিকটা নিয়ে এই মুহূর্তে চিন্তিত আছেন। অর্থ, অর্থ, অর্থ করছে, কেরিয়ার, 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 কেরিয়ারের জন্য আপনাকে ব্লক করে রেখেছেন। তো এটা হতে পারে, বা কেউ এটা বলতে পারে যে আমি আর্থিক পরিস্থিতিটা ঠিক করে নিই, তারপরে তিনি মানে তার আর্থিক পরিস্থিতি ঠিক হলে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন বা দেখা করবেন। আর দেখবো যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি? ওয়াও, 2 অফ কাপস। আপনার মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসেন এবং আপনার কাছে আসার জন্য তিনি এই মুহূর্তে অস্থির হয়ে রয়েছেন, ভীষণ মিস করছেন। আপনাদের পুরনো যদি কোনো স্মৃতি থাকে সেটাকে তিনি মিস করছেন, সেটা তার মনে পড়ছে, এবং আপনাদের সম্পর্ক একটা হার্ট টু হার্ট কানেকশন তো বটেই, সেটা তিনি ফিল করেন। এবং কোথাও না কোথাও ভীষণ তীব্রভাবে একটা মিসিং এনার্জি বলা যায়, তীব্রভাবে ভালোবাসা বলা যায়, আপনাকে ফিল করছেন। আপনাকে ভালোবাসার কাপ অফারও করতে চান। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি? অনেক বড় হয়ে যাচ্ছে, 10 মিনিট হয়ে গেল। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি? আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি? ইয়েস, দেখুন তিনি কিন্তু ফিরবেন। যদি আপনাকে ছেড়ে চলে যান, তিনি কিন্তু ফিরবেন আপনার লাইফে। স্লোলি, ধীরে হলেও ফিরবেন। ধীরে ধীরে হলেও তিনি কিন্তু ফিরছেন আপনার লাইফে। আপনার চিন্তা করার কিছু নেই মনে হয়। হ্যাঁ, আর দেখবো আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি? এই মুহূর্তে তিনি কি বলতে চান? পাইল ওয়ান কি বলতে চান? আপনার মধ্যে লড়াই ঝগড়া ঝঞ্ঝাট যা কিছু হয়েছিল কিছু একটা, তারপরে মানে কি বলতে চান? তিনি এবার এখান থেকে পিস চাইছেন, আর তিনি ঝগড়া করতে চাইছেন না। এবার এই সম্পর্কের মধ্যে একটা শান্তি তিনি চাইছেন। আর কি চাইছেন এই মুহূর্তে? কি বলতে চাইছেন? তিনি কমিউনিকেশন করতে চান আপনার সঙ্গে, যোগাযোগ করতে চান, অনেক কথা বলতে চান, অনেক কিছু বলার আছে তার। আপনার এবং আপনার মানুষটির মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, অনেকের হতে পারে আপনাদের দুজনের মধ্যে কেউ একজন তৃতীয় ব্যক্তি ছিল, লাভ রিলেটেডই ছিল, এবং আপনাকে বিয়ে করতে চান। অনেকের কিন্তু এবার বিয়ের প্রস্তাব আসতে পারে আপনার মানুষটির কাছ থেকে। বিয়ে করতে চান, আপনাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি তৈরি করতে চান। আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে ইমোশনালি ভীষণভাবে ফিল করছেন এবং ভালোবাসছেন। তো এই ছিল পাইল নাম্বার এই কার্ডটা। নতুন শুরু, নিউ বিগিনিং আপনাদের কিন্তু হচ্ছে। হ্যাঁ, পাইল ওয়ানের নিউ বিগিনিং হচ্ছে। তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার অনেক 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 ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা। হ্যালো পাইল টু, যারা এই কানের দুলটি পছন্দ করেছেন, পাইল টু, পাইল টু আপনাদের জন্য যেটা একটা গান চ্যানেল হচ্ছে, সেটা হচ্ছে যে সাগর কিনারে দিল এ পুকারে তু তো নেহি कोई नहीं है সাগর কিনারে। গানটা এরকম ছিল, আমি গাইতে পারলাম না, সরি। কিন্তু কিছু কিছু প্রিয় গান থাকে বন্ধুরা, যেগুলো সত্যি মানে মনে হয় একটু গুনগুন করে ওঠে। তো যাই হোক, পাইল টু আপনাদের জন্য এই গান চ্যানেল হলো। আর আপনার মানুষটি কিছু তো বলতে চাইছে। পাইল টু আপনার মানুষটি আপনাকে কিছু বলতে চাইছে। পাইল টু আপনাদের জেড মানে আপনাদের কোনো একটা অধ্যায় শেষ হচ্ছে। জেড, যাই হোক, জেড মানে ওয়াই, জেড মানে শেষ, জেড ফর জিরো, জেড ফর জেব্রা। আপনাদের জীবনে কিছু একটা শেষ হয়ে নতুন কিছু শুরু হবে। এবার দ্য এন্ড হচ্ছে পাইল টু, কোনো একটা চ্যাপ্টার শেষ হয়ে এবার নতুন কিছু শুরু হচ্ছে। এবং 2 নাম্বার দেখতে পারেন আপনারা, 2 অ্যাঞ্জেল নাম্বার। তো 2 মানে আপনার ভেতরে ব্যালেন্স করুন, ম্যানিফেস্ট করুন, ইনার ওয়ার্ক করুন, এবং ইনটিউশন লেভেল হাই করুন, মেডিটেশন করুন। এই সময়টাই আসছে মেডিটেশনের সময়। যত নিজেকে সময় দেবেন তত আপনার জন্য সব দিক থেকে গ্রোথ হবে। আপনাদের একটা প্রশ্ন আছে জীবনে, পাইল টু, প্রশ্ন, কিছু একটা প্রশ্ন, কোনো একটা প্রশ্নের উত্তর বহুদিন ধরে খুঁজে যাচ্ছেন। আইদার আপনি আপনার মানুষটির কাছে কিছু প্রশ্ন আছে, এমন প্রশ্ন যেটা
আপনি এখনো অ্যান্সার পাননি, না হলে আপনার জীবন নিয়ে কোনো একটা বিশেষ প্রশ্ন এই মুহূর্তে আপনার মাথায় ঘুরছে যে ওয়াই, কেন, কি, আমি কি জানি না, আমার কি জানা প্রয়োজন, এরকম একটা কিছু এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। এমনিতে হালকা ফুলকা মানুষ, আপনারা হালকা এনার্জিতেই রয়েছেন এই মুহূর্তে। বিশেষ কোনো চাপ নেই, তাপ নেই, উত্তাপ নেই। ভালোবাসতে জানেন আপনারা মানুষকে, নিজেকেও ভালোবাসতে জানেন। কোনো কিছু খুব একটা কঠিনভাবে নিতে ইচ্ছে করে না আপনাদের। আম, যাই হোক, কার্ডে চলে যাই, কেমন বন্ধুরা? তো পাইল টু যেটুকু আসলে আমি বলে দিলাম চ্যানেলিং, কারণ ওয়ানে এসেছিল চ্যানেলিং, তো আপনারা আবার বলবেন যে দিদিভাই আমাদের জন্য কই চ্যানেলিং। তো যেটুকু আসলো সেটুকু আমি বললাম। এবার আমি কার্ডে যাই, যে আমি দেখবো যে পাইল টু যারা আপনারা পছন্দ করেছেন তাদের মানুষটির এই মুহূর্তে আপনার মানুষটির আপনাকে নিয়ে তিনি কি ভাবছেন, কি এই মুহূর্তে আপনার প্রতি কি তার কারেন্ট ফিলিংস, কি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি পাইল টু, এই মুহূর্তে আপনি যাকে নিয়ে দেখছেন তার কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি। প্রথম কার্ড এটা এসছে যে তিনি এই মুহূর্তে, হতে পারে কারো কারো এটা রেয়ার, যে আপনার এবং ওনার সম্পর্কের মধ্যে এমন কিছু ঘটে গেছে তিনি আর পারছেন না, তিনি বার্ডেন ফিল করছেন, কিংবা তিনি তার কাজের জায়গায় এতটাই চাপ নিয়েছেন, তিনি এবার রিল্যাক্স চান, আর পারছেন না, এবার তিনি ঘরে ফিরতে চান। ঘর মিন্স শান্তির জায়গায়, তো আপনার কাছে তিনি ফিরতে চান। আর দেখবো যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে আপনাকে নিয়ে। আপনার মানুষটি এটা বলতে চান তিনি একটা কার্মিক সাইকেলের মধ্যে আছেন, হতে পারে তিনি কাজ নিয়ে ব্যস্ত, বা তিনি বিবাহিত, বা তার পরিবারের এমন কিছু কার্মিক প্যাটার্নের মধ্যে তিনি রয়েছেন যে তিনি এই মুহূর্তে ভীষণ একটা ডেভিল নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন, কার্মিক সাইকেলের মধ্যে রয়েছেন, এটা আপনাকে তিনি বলতে চান কারেন্ট ফিলিংস। কিন্তু কিন্তু আপনার প্রতি তার যথেষ্ট আকর্ষণ রয়েছে, এটাও এই কার্ড বলে, আপনার প্রতি তার যথেষ্ট আকর্ষণ রয়েছে। আর দেখবো যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে কি বলতে চাইছেন। আপনার মানুষটি অর্থ নিয়ে দুশ্চিন্তা দুর্ভাবনায় রয়েছেন। পাইল টু, আপনার মানুষটি বোধহয় খুব একটা ভালো নেই। আপনার মানুষটি খুব একটা ভালো নেই, মানে তার নিজের জীবন নিয়ে তিনি অতিষ্ঠ হয়ে রয়েছেন, ভালো নেই। অর্থ পয়সাপাতি নিয়ে তার চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনা, এটা হতে পারে তিনি কার্মিক সাইকেলে রয়েছেন, তার জীবনটা জাস্ট বোরিং লাগছে, কিছু ভালো লাগছে না। কিন্তু কিন্তু আপনাকে তিনি ভালোবাসেন কেন, আপনাকে তিনি তার মনে মাথায় অলরেডি রেখেছেন, মানে চিন্তা ভাবনাতে আপনি আছেন। আর দেখবো যে পাইল টু যারা পছন্দ করেছেন আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি কারেন্ট ফিলিংস কি। আপনার প্রতি এই মুহূর্তে তিনি এটা বুঝতে পারছেন যে যদি আপনার সঙ্গে উনি অন্যায় করে থাকেন তাহলে সেখানে একটা জাজমেন্ট করা বা ন্যায় করা তার প্রয়োজন, এবং তিনি আপনার কাছে ফিরবেন আগামীতে, এবং কিছু না কিছু তিনি কমিটমেন্ট হোক বা সরি বলা হোক বা কিছু হোক, আপনাকে যদি দুঃখ দিয়ে থাকেন কষ্ট দিয়ে থাকেন, তাহলে তিনি ফিরবেন এবং আপনাকে কিন্তু কিছু একটা বিশেষ কথা তিনি বলবেন। পাইল টু, আপনার মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ফিল করছেন। আপনার মানুষটি এই মুহূর্তে কিন্তু আপনাকে বিয়ে করার কথা ভাবছেন, বা আপনার সঙ্গে একটা হ্যাপি লাইফ লিড করার কথা ভাবছেন, আপনাকে নিয়ে সুন্দর জীবনযাপন করার কথা ভাবছেন, আপনাকে প্রেম অফার করতে চান, কাপের অফার, 10টা কাপ অফার করতে চান একসঙ্গে। তার মানে ভাবুন যে ভালোবাসার তীব্রতা বা পরিমাণ কতখানি এখন আপনার প্রতি রয়েছে। এই মুহূর্তে তিনি আপনাকে ভালোবাসেন এবং মিস করছেন, আপনাকে নিয়ে জীবনে এগিয়ে যেতে চাইছেন, এরকম একটা ফিলিংস তার মধ্যে কাজ করছে। তিনি খুব স্যাড এনার্জিতে রয়েছেন কোনো না কোনোভাবে। পাইল টু এর আপনি যাকে নিয়ে দেখছেন তিনি ভালো নেই, তিনি ভীষণ চ্যালেঞ্জের মধ্যে আছেন, তার জীবনে তিনি কোনোভাবেই এই মুহূর্তে তিনি ভালো নেই। আবারও সেই কার্ড, মানে তিনি কোনো না কোনোভাবে এই মুহূর্তে স্যাড এবং দুঃখের এনার্জিতে রয়েছেন, লড়াই ঝঞ্ঝাট কম্পিটিশান এসব চলছে। আপনাকে তিনি কি বলতে চান। গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পাইল টু, আপনি যাকে নিয়ে দেখছেন আপনার মানুষটি এই মুহূর্তে আপনার প্রতি তার কারেন্ট ফিলিংস কি।
পাইল 2 এর প্রতি কারেন্ট ফিলিংস কি? ইয়েস, তিনি ফিরবেন আপনার কাছে, ভালোবাসা নিয়েই ফিরবেন, কিন্তু একটু দেরি হতে পারে। ৩ মাস, ১ মাস থেকে ৩ মাস এরকম একটা টাইম জোন দেখা যাচ্ছে। কিন্তু তিনি ফিরবেন, কিন্তু তিনি ফিরবেন আপনার কাছে। ইয়েস, তিনি ভালোবাসেন আপনাকে, যথেষ্টই ভালোবাসেন। নতুন করে আপনার সঙ্গে একটা সম্পর্ক শুরু করতে তিনি চাইছেন। নতুনভাবেই আপনার জীবনে ফিরে আসতে চাইছেন। নতুনভাবে তিনি আপনার জীবনে আবার জায়গা করে নিতে চাইছেন। আবার জায়গা, যে জায়গাটা তিনি হারিয়েছেন, আমার মনে হচ্ছে কেউ হারিয়েছেন। আপনারা কাউকে টাটা বাই বাই অলরেডি বলতে শুরু করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে তিনি আবার নতুন করে আপনার মনে জায়গা করে নিতে চাইছেন। পাইল 2, ইয়েস, আপনার এবং আপনার মানুষটির মধ্যে হয়তো ঝগড়াঝাটি ঝঞ্ঝাট হয়েছিল, এমন পরিস্থিতি হয়েছিল যেখানে আপনারও কিছু করার ছিল না, ওনারও কিছু করার ছিল না, এরকম একটা পরিস্থিতির মধ্যে ছিলেন। কিন্তু তিনি আবার পুনরায় আপনার সঙ্গে একটা কমিটমেন্টে আসতে চান, একটা সুন্দর রিলেশন তৈরি করতে চান, কারণ তিনি আপনাকে বাসেন, এটা ফিল করেন, এবং তিনি জানেন আপনার কোয়ালিটি কী। এবং তিনি একটা ম্যাজিক বা মিরাকেলস চাইছেন। তিনি চাইছেন যে তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন। তিনি চাইছেন যে তিনি আপনার কাছে ফিরে আসুন, আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, এবং এই মুহূর্তে তিনি আপনাকে ভালোবাসেন। এই গ্রুপে সবাই যে নো কানেকশানে রয়েছেন তাও নয়, অনেকে কানেকশানে আছেন, কিন্তু আপনাদের মধ্যে প্রায়শই ঝগড়াঝাটি লেগে যাচ্ছে। কোনো কারণে আপনাদের মধ্যে ঝগড়া বা মনোমালিন্য, অশান্তি কিছু না কিছু নিয়ে লেগে থাকছে। তো এইবার এটা সুরাহাও হতে পারে। তিনি সেটা হয়তো মনে মনে ভাবছেন যে কী করা যায়, একটা প্রবলেম সলভ করা উচিত। আপনার মানুষটি এই মুহূর্তে নতুন শুরু আবার করতে চান, তা আপনার সঙ্গে নতুন জীবনযাপন করতে চান। বিয়ে, প্রেম, ভালোবাসা, ঘুরতে বেড়াতে যাওয়া, এগুলোর অফার তিনি আপনাকে দিতে পারেন, এবং এটা কমিটমেন্টেরই কার্ড। কমিটমেন্ট তিনি আপনাকে দেবেন। এইবার তিনি একটা যদি ফিরে আসেন তাহলে কোনো একটা প্রতিশ্রুতি আপনার পাবার কথা আপনাকে তিনি দিতে চান। ইয়েস, এবার তিনি ক্লিয়ার কাট কমিউনিকেশন আপনার সঙ্গে করতে চান, এবং সুন্দর একটা সমঝোতায় তিনি আসতে চান। তিনি আর নিজের মধ্যে কোনো কথা এরকম লুকিয়ে রাখতে উনি চান না, এরকম এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো দ্য বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য হাই প্রিস্টেস। তো হাই প্রিস্টেস বলছে যে পাইল 1 এর যেটা গাইডেন্স হতে পারে, পাইল 2 এর গাইডেন্স হতে পারে যে আপনারা এই মুহূর্তে যদি ইনার ওয়ার্ক করেন, শ্যাডো ওয়ার্ক করেন, নিজের সেলফ লাভ প্র্যাকটিস করেন, এবং যা কিছু নিজের প্র্যাকটিস এবং হিলিং আর মেডিটেশন, এইগুলো আপনাদের জন্য বোধহয় কারোর জন্য ভীষণ প্রয়োজন। যাদের প্রয়োজন তারা নিশ্চয়ই ফলো করবেন। আর আপনারা অনেক ভালোবাসা নেবেন। আমার খুব ভালো থাকবেন। আমার অনেক ভালোবাসা নেবেন। আজকে এখানে টাটা, খুব ভালো থাকবেন।